Hello friends, hope you are doing well wherever you are right now. Nature cannot tolerate void or emptiness or nothingness. অর্থাৎ এই মহাবিশ্ব শূন্যতা সহ্য করতে পারে না কেন? এটি বৈজ্ঞানিকভাবে সায়েন্টিফিক্যালি, ফিলোসফিক্যালি অ্যান্ড সাইকোলজিক্যালি প্রমাণিত যে এই মহাবিশ্ব কখনো শূন্যতা সহ্য করতে পারে না। অর্থাৎ এই মহাবিশ্বের এমন কোনো জায়গা বা স্থান নেই যেটি শূন্য। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে আকাশকে যে এটি শূন্য জায়গা, কিন্তু এটি মোটেই শূন্য নয়। এখানে এই শূন্যতায়, এই ভয়েডে আপাত দৃষ্টিতে যেটি শূন্য বলে মনে হচ্ছে সেই জায়গাটিতে আছে কিন্তু অসংখ্য অণুপরমাণু অর্থাৎ সাব অ্যাটমিক পার্টিকেলস, আছে এনার্জি। তো মহাবিশ্বে যেহেতু কোনো কিছু শূন্য থাকতে পারে না, তাই আমাদের চারিপাশে আমরা দেখছি এবং বলছি যে মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এর ফলে ঘনবসতি বা বাড়িঘর যে নির্মাণ হচ্ছে এবং দ্রুত হচ্ছে, কারণ প্রকৃতির কোনো স্থান, প্লেস, মাঠ ঘাট বা কোনো জঙ্গল পাহাড় শূন্যভাবে পড়ে থাকতে পারে না, সেটি ফিল আপ হবেই। তেমনই মানুষ মনস্তাত্ত্বিকভাবে এটিও সত্য, যেহেতু একই নিয়মেই কিন্তু আমরা চালিত, নিয়ন্ত্রিত, প্রভাবিত। সেম ল, সেম ফোর্সেস অফ নেচার, সেম বিজ্ঞানের ল, সেম ফিজিক্সের ল। সেটি হচ্ছে যে মানুষ সর্বদা কিছু না কিছু করতে চায়। সে অ্যাম্বিশন, তার উচ্চাকাঙ্ক্ষা আছে, ড্রিমস আছে, তার গোল আছে, এম আছে। সে কিছু করতে চায়, সর্বদা সে অবিরাম কিছু না কিছু করতে চায়, কারণ তার মস্তিষ্কে হচ্ছে কিন্তু চিন্তনের গোলাবর্ষণ অর্থাৎ বোম্বার্ডমেন্ট অফ থটস। চিন্তন কিন্তু অবিরাম গোলাবর্ষণ করে যাচ্ছে, অবিরাম, কনস্ট্যান্ট প্রসেস। এটি পারপেচুয়াল প্রসেস, এটি কন্টিনিউয়াস প্রসেস, এটি আনব্রোকেন প্রসেস। তাই মানুষ সর্বদা অস্থির। মানুষ অস্থির কেন? কারণ সে কিছু না কিছু করতে চায়। সে সাধারণভাবে রিল্যাক্সে কিছুক্ষণের জন্যও সে বসতে পারছে না। সে কোথাও হয়তো রেস্ট নিচ্ছে, তবুও তাকে কিছু করতে হবে, হয়তো ফেসবুক বা অন্য কিছু বিনোদন। সে সর্বদা কিছু না কিছু এনগেজমেন্ট খুঁজছে। ফলে সে কিন্তু সর্বদা তার একটি প্রসেস মেনটেন করছে, সেটি হচ্ছে ডুইং সামথিং অর সামথিং এলস। এর ফলে সে কিন্তু অস্থির, মনস্তাত্ত্বিকভাবে, মানসিকভাবে সে চিন্তিত। তাকে কিছু পেপার, খবরের কাগজ, বিনোদন, মুভি, অভাব, অভিযোগ, বা এই যে এই মুহূর্তে আমি এই ভিডিওটি করছি, কিছু না কিছু করতেই হবে, কিছু বলতেই হবে, কথা বলতেই হবে। সে কিছুক্ষণ যদি নীরবে থাকে, মৌনভাবে থাকতে পারবে না। তার মধ্যে কিন্তু অস্থিরতা শুরু হয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে সর্বদা তার মধ্যে চিন্তন কিন্তু অবিরাম বোমা বর্ষণ করে যাচ্ছে। তাই সে দ্বন্দ্ব, বিবাদ, আলোচনা, তর্ক বিতর্ক করতে চায়, সে পরিচয় করতে চায়, সে জানতে চায়। কেন? কারণ সে অস্থির। এই অস্থিরতার ফলে মানুষ কিন্তু মানসিকভাবে আনস্টেবল, অর্থাৎ সে ভারসাম্য হারাচ্ছে দিন দিন। তার পরিবারে কলহ বিবাদ, ব্যক্তি জীবনে, কর্মক্ষেত্রে, রাজনৈতিক মহলে, দেশে অসহিষ্ণুতা, সাম্প্রদায়িকতা সর্বদা হবেই, যেহেতু মানুষ শূন্যতা সহ্য করতে পারে না। তার জন্য সে ভ্রমণে যাচ্ছে, অর্থাৎ তার মাইন্ড থেকে সে পালাতে চাইছে। অর্থাৎ যে বোম্বার্ডিং হচ্ছে, সে ভাবছে যে এবার একটু ডাইভার্সন দরকার। সে কিছু করতে চাইছে, ক্যাম্পেইন করতে চাইছে, সে পলিটিক্যাল মুভমেন্ট করতে চাইছে, কারণ সে অস্থির, সে শূন্যতা সহ্য করতে পারবে না। এইখান থেকে কি মুক্তির উপায় আছে? অবশ্যই আছে। আমি বলেছি যে 600 কোটি যদি মানুষ পৃথিবীতে থাকে এবং তার মধ্যে
99.99 মানুষ তিনি প্রফেসর হতে পারেন, তিনি সাহিত্যিক হতে পারেন, সাংবাদিক হতে পারেন, বিজনেসম্যান হতে পারেন, তিনি যে কর্মক্ষেত্রেই নিযুক্ত থাক না কেন, তার কিন্তু এই চিন্তনের বোমাবর্ষণের যে প্যাটার্ন মোরলেস দ্য সেম, প্রায় একই। এর উপায় হচ্ছে যে মাইন্ড থেকে বেরোতে হবে, যারই উদ্দেশ্য হচ্ছে হায়ার স্পিরিচুয়ালিটির, মিস্টিসিজম বা সাইকোলজি বা ধ্যানের উদ্দেশ্য। সেটি হচ্ছে যে মাইন্ড থেকে আমি কিভাবে বেরোবো, অর্থাৎ মাইন্ড মানেই হচ্ছে চিন্তন, চিন্তন মানেই হচ্ছে অতীত অভিজ্ঞতা, অতীত পরিস্থিতি, আমার স্মৃতি, মেমরি। এই সমস্ত উপাদান দিয়ে তৈরি হয় মাইন্ড। আর এই মাইন্ড যতক্ষণ আছে মানুষ ততক্ষণ কিন্তু ভুগতে থাকবে পীড়ায়, বিভিন্ন পীড়াতে থাকবে, তার বিভিন্ন অভিযোগ এবং অস্থিরতা সে সর্বদা অনুভব করতে থাকবে। এখান থেকে বেরোতে হলে দরকার হচ্ছে মেডিটেশন, অর্থাৎ ধ্যান বা সাইলেন্স। এবং আমি কোথায় যাব, যেখানে গেলে আমার যত চিন্তনের বোমাবর্ষণ আছে তাদের তীব্রতা হারাবে এবং তাদের সংখ্যাও কমে আসবে ধীরে ধীরে এবং মিনিমাইজ হয়ে যাবে। সেটি হচ্ছে মাইন্ড থেকে শিফট করতে হবে কিন্তু অ্যাওয়ারনেসে, অর্থাৎ চেতনায়। এই চেতনার সন্ধান যারা পেয়েছেন ধ্যানে, তারা কিন্তু এই চিন্তনের বোমাবর্ষণ থেকে হিউজলি লার্জলি কিন্তু রেহাই পেয়ে গিয়েছেন, রিলিফ বা পরিত্রাণ পেয়ে গিয়েছেন। তাই জীবনের যদি প্রত্যেকটি মুহূর্তকে আমরা অনুভব করতে চাই পজিটিভলি, অ্যাফার্মেটিভলি এবং ভালোভাবে যদি সর্বদা থাকতে চাই, তাহলে কিন্তু আমাদের শিফট করতে হবে ফ্রম মাইন্ড টু অ্যাওয়ারনেস, অর্থাৎ মন থেকে চেতনার জগতে। চেতনায় কোনো স্মৃতি থাকে না, চিন্তন থাকে না, কোনো বোমাবর্ষণ থাকে না, কোনো মতবাদ থাকে না, কোনো বিশ্বাস থাকে না, কোনো ভয় থাকে না, কোনো পীড়া থাকে না। সেটি এক ধরনের হেভেন, অর্থাৎ স্বর্গ। এই চেতনায় যে শিফট করে গিয়েছে, পার্মানেন্টলি শিফট নয়, সেখান থেকেও কিন্তু তার ডেভিয়েশন হবে, কিন্তু তাকে বারবার সেই চেতনায় যেতে হবে। এবং এই চেতনায় প্রবেশ করার মাধ্যম হচ্ছে কিন্তু একমাত্র, আর কোনো অন্য কোনো উপায় নেই, সেটি হচ্ছে মেডিটেশন, ধ্যান। সেই একমাত্র স্থির এবং সেই জানে এই জীবন রহস্য, সেই জানে সমস্ত কার্যকারণ সম্পর্ক, সেই জানে জীবনের আসল প্রকৃত স্বাদ কেমন। থ্যাংক ইউ।